আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অনেকে আমার মেসেঞ্জারে মেসেজ করেন বা কলস দেন। বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ধরনের মেসেজ পাই এবং কলস পাই, কিন্তু এত মানুষ যদি সবাই আমাকে মেসেজ করেন কোনো কারণ ছাড়া, আসলে আমি সেরকম সময় পাই না মেসেজগুলো খুলে দেখার। যদিও যখন খুলে দেখি বেশিরভাগই আজাইরা মেসেজ থাকে, যেমন হাই হ্যালো, মানে জানি না তাদের কাজকর্ম আছে কিনা, বিভিন্ন ধরনের মেসেজ থাকে। তো আপনার যদি কোনো দরকার থাকে তাহলে সেই দরকার অনুযায়ী আপনি একজনকে মেসেজ দিবেন। যদি পরিচিত হওয়ারও থাকে সেক্ষেত্রে সেটা পরিষ্কারভাবে বলে মেসেজ করবেন। অহেতুক হ্যালো হাই বলার জন্য হয়তো আমার কাছে ওরকম টাইম থাকে না যে আপনাদের প্রত্যেকেরই হ্যালো হাইয়ের জবাব আমি দিব, কারণ এখানে অনেকেই কমেন্টস করে। সোশ্যাল মিডিয়াতে কাজ করলে দেখা যায় যে অনেকেই চিনে বা চিনে না, যারা মানে অনেকে টাইম পাস করার জন্যও মেসেজ দিয়ে থাকে, কলস দিতে থাকে। তো আপনাদের যদি স্পেসিফিক দরকার থাকে তাহলে আপনারা মেসেজে সেটা স্পষ্ট করবেন, তাহলে আমি সেই মেসেজে রিপ্লাই দিব। কিন্তু শুধুমাত্র টাইম পাস করার জন্য হ্যালো হাই ফ্রেন্ডশিপ করব, এটা করব ওটা করব, এগুলা করে প্লিজ বিরক্ত করবেন না ইনবক্সে। কারণ আমার ইনবক্সটা আমি বেশিরভাগ বন্ধই রাখি, আর যখন খুলি তখন সবগুলো মেসেজ চেক করি। যদি কারো মেসেজ রিপ্লাই দেওয়ার মতো হয় তাহলে আমি রিপ্লাই দিই, আর যদি মনে হয় যে না সে টাইম পাস করার জন্য আমাকে মেসেজ দিতেছে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু মেসেজে রিপ্লাই দেই না। আর বিশেষ করে যারা মেসেজে এসে উল্টাপাল্টা কথা লেখেন, রিপ্লাই দেই না বললা যারা বাজে বাজে কথা লিখে যান, তাদেরকে বলবো আমার কাছে সলিউশন একটাই। যারা এইরকম আজে বাজে ছবি দেন, ভিডিও দেন বা আজে বাজে কথা লিখেন, তাদেরকে একমাত্র পথ হইতেছে ব্লক করা। আর আমার ব্লক লিস্টে এরকম লোকের অভাব নেই, কারণ অনেক আছে যাদেরকে আমি ব্লক করে দিছি এবং ইভেন এখনও দিতেছি। এই ব্লক করতে মনে হয় আমার 1-1.5 ঘন্টা চলে যায়। এত লোক আছে যারা ফালতু এবং অন্যের ইনবক্সে গিয়ে এরকম ফালতুগিরি করে বেড়ায়। এই যে ফালতু ভিডিও দেওয়া, ফালতু ছবি দেওয়া, কমেন্টস করা, বিভিন্ন ধরনের ফালতু কথাবার্তা লেখা, যারা এরকম আজাইরা কাজ করেন প্লিজ দয়া করে আমার আইডি হোক বা আমার পেজ হোক আপনারা এখান থেকে চলে যান। আপনাদের কমেন্টসেরও দরকার নাই, লাইকেরও দরকার নাই, আপনাদের শেয়ারেরও আমার দরকার নাই। আপনারা প্লিজ আমার ইনবক্সে গিয়ে আজে বাজে কোনো কথা লিখবেন না, এবং আপনাদের যদি কোনো দরকার থাকে তাহলেই আমার ইনবক্সে আসবেন, না হলে আমার ইনবক্সে অযথা মেসেজ বা কলস দিবেন না। তারপরেও সেক্ষেত্রে যদি কারো কলস বা মেসেজ বেশি আসে, আপনাদের কোনো ধরনের যদি কোনো দরকার বা কোনো ধরনের কোনো সমস্যা সমাধান চান বা কোনো কথা বলার থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটা, সেই বিষয়টা উল্লেখ করে মেসেজ লিখবেন। শুধুমাত্র এমনিতেই হ্যালো হাই আজাইরা এই কথা সেই কথা এইগুলা কথা ফ্রেন্ডশিপ করা বা কারোর সাথে মিষ্টি মিষ্টি কথা বলার মতো সময় আমার নেই, আর আমি এরকম কথা বলিও না কারোর সাথে। তো সবাই ভালো থাকেন। যারা আমার পেজে বা আমার প্রোফাইলে লাইক কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনাদেরকেও বলছি, আপনাদের যদি কোনো কথা বলার থাকে সেটাই লিখবেন। আজে বাজে কোনো লেখা লিখলে অনেকেই বলেন যে আপনি মেসেজে রিপ্লাই দেন না কেন, কলস রিসিভ করেন না কেন। রিজন এইটাই যে আপনি যেমন একা একটা মানুষকে দিতেছেন, সেরকম আপনার মতো হাজার হাজার ছেলেরা এরকম মেসেজ দিয়ে থাকে। সেটা মেয়ে মানুষ আর আইডি পাইলে আরও বেশি, কারণ তারা মনে করে যে মেয়ে মানুষের আইডি মানে আমি মেসেজ দিব, তারা রিপ্লাই দিবে, তাদের সাথে একটা ফ্রেন্ডশিপ হবে বা এরকম সামথিং কিছু ভাবে। কিন্তু সবাই একরকম না, সবাই এরকম মেসেঞ্জারে পড়ে থাকে না, ইনবক্সে পড়ে থাকে না, এবং ইনবক্স ঘাটাঘাটিও করে না। যেমন আমি সপ্তাহে 1-2 দিন ইনবক্সে ঢুকি, অথবা সময় পেলে 2-3 দিন পর বা একদিন পরও ঢুকি।
কিন্তু সব সময় আমি মেসেঞ্জারে থাকি না, মেসেঞ্জার আমার সব সময় অফ করাই থাকে। যদিও খোলা থাকে তারপরেও আমি সবারটাই ইগনোর করে যাই, যদি কারোর দরকারি মনে হয় সেগুলারই আমি রিপ্লাই দিই। তো এরপর থেকে যারাই কমেন্টস করেন না কেন, মেয়ে মানুষের আইডি পেলেই এরকম ঝাঁপায়া পড়বেন না, তাদের ইনবক্সে গিয়ে ডিস্টার্ব করা শুরু করবেন না। সবাই কিন্তু একরকম না, এটা মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।